কিরে রূপা, কেমন আছিস? আরে রজত যে, সেই স্কুলের পরে তো দেখাই হয়নি। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তাহলে তুই এখন কি করছিস? চাকরি বাকরি পেলি? আরে না না, আমি চাকরি বাকরি করবো না। তাহলে তুই কি করবি রে? তুই এন্টারপ্রেনারশিপের নাম শুনিসনি? হ্যাঁ শুনেছি, কিন্তু খুব ভালো করে বুঝি না। এন্টারপ্রেনারশিপ কথাটার মানে হলো নতুন কিছুর উদ্যোগ নেওয়া। উদ্যোগ নেওয়া মানে হচ্ছে আমাদের আশেপাশে থাকা যে কোনো প্রবলেম যেটা অনেক মানুষকে কষ্ট দিচ্ছে বা যার জন্য অনেক রকম অসুবিধে হচ্ছে, সেটার একটা ইউনিক সলিউশন তাদের কাছে পৌঁছে দেওয়া। শুনতে খুব ভালো লাগছে, বাট চাকরি করলে কত সুখ ভাবতো। সকালে অফিস যাব, বিকেলে ফিরে আসবো, আর মাস পেরোলেই মাইনে। হ্যাঁ, বেশি সুখটাই তো আবার সব থেকে বড় অসুখ। কেন কেন অসুখ কেন? দেখ, যখন তুই চাকরি করছিস, তুই তোর একার কাজ করার সময় অনুযায়ী তুই বেতন পাচ্ছিস। তখন তোর কাছে একদিনে কাজ করার সময় 8 ঘন্টা, আর প্রত্যেক বছর তোর স্কিল বাড়ার জন্য হয়তো 5% বেতন বাড়বে, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তোর কাজের সময় প্রতিদিন 8 ঘন্টাই থাকবে। এটা কেমন কথা? তোর ওই এন্টারপ্রেনারশিপ করলে কি সময়ও বেড়ে যায় নাকি? হ্যাঁ, বেড়ে যায়। হাসছিস? শোন তবে, যখন আমি আমার স্টার্টআপটা শুরু করেছিলাম তখন আমি একা ছিলাম। তাহলে তখন আমার একদিনে কাজের সময় ছিল 8 ঘন্টা, কিন্তু এখন আমার স্টার্টআপে 5 জন কাজ করে। মানে এখন আমার একটা দিনে কাজের সময় 40 ঘন্টা, আর আমার ইনকামও এখন 5 গুণ বা তার কাছাকাছি বেড়ে যাবে। ভাব, তাহলে 4 মাসে আমার ইনকাম 5 গুণ, আর তোর 1 বছরে 5%। তার উপর তোর অফিসের কাজে একঘেয়েমি থাকবে। এন্টারপ্রেনারশিপে তুই প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ পাবি, এতে তোর স্কিল বাড়বে, পার্সোনাল গ্রোথ হবে। এইসব করার পর না, তোর মধ্যে দিনের শেষে একটা স্যাটিসফ্যাকশন থাকবে, তুই কাজ করাটাকে এনজয় করতে পারবি। আচ্ছা ঠিক আছে, এটা তো বুঝলাম যে এন্টারপ্রেনারশিপে চাকরির থেকে টাকা বেশি পাবো, বাট জীবন এত কিছু করে কতটুকু বা সময় পাবো জীবন বাঁচার জন্য? ঠিক বলেছিস, জীবন। তুই ভাব, তোর জীবনের 1/3 সময় তুই যে কাজটা করছিস তুই জানিসও না যে তুই কেন করছিস। এটাকেই কি তুই জীবন বলিস? সবই তো বুঝলাম, বাট টাকা টাকা পাবি কোথায় এন্টারপ্রেনারশিপ করার? এন্টারপ্রেনারশিপ শুরু করতে টাকা লাগে না, টাকা ছাড়াও বুটস্ট্র্যাপিং করে এন্টারপ্রেনারশিপ করা যায়। বুটস্ট্র্যাপিং? সেটা আবার কি? বুটস্ট্র্যাপিং মানে হলো বাইরের থেকে কোনো টাকা না নিয়ে নিজের থেকে অল্প আর বাকি কাস্টমারের টাকা দিয়ে এন্টারপ্রেনারশিপ করা। হ্যাঁ, টাকা তো অবশ্যই লাগবে, কিন্তু সেটা লাগবে স্টার্টআপটাকে বড় করতে। কিন্তু বড় করার টাকা তখনই লাগবে যখন বুটস্ট্র্যাপিংয়ে নিজের আইডিয়াটা একবার ভ্যালিডেট করে নিবি। কিন্তু যদি চেষ্টা করার পর দেখি আইডিয়াটা ফেল হয়ে গেল, তখন কি করব? ছোটবেলায় যখন অঙ্কের উত্তর মিলতো না, তখন যেভাবে আমরা অন্য রাস্তায় অঙ্কটা করার চেষ্টা করতাম, ঠিক তেমন এন্টারপ্রেনারশিপেও অন্য রাস্তায় হেঁটে ঠিক রাস্তাটা তোকে খুঁজে বের করতে হবে। কারণ সাকসেসের অপোজিট ফেলিওর নয়, সাকসেসের অপোজিট হলো গিভ আপ। এবার দেখ, এতে তো স্কিলও বাড়ছে, এতে যদি তোকে পরবর্তীতে চাকরিও করতে হয় তাতে এটা বেশ সুবিধাজনকও। সে তো বুঝলাম, কিন্তু বাড়ির লোক, আত্মীয় স্বজন, পাড়ার লোকেরা ভাববে চাকরি পাইনি বলে এইসব লোক দেখাচ্ছি। আমিও যখন শুরু করেছিলাম আমাকেও এসব সহ্য করতে হয়েছে, কিন্তু বিশ্বাস কর, যেদিন আমার স্টার্টআপটার খবর কাগজে বেরোলো, যে পাশের বাড়ির কাকিমাটা সব থেকে বেশি খোঁটা দিয়েছিল, উনি এক মুখ হাসি নিয়ে পেপারটা দেখিয়ে বলেছিলেন, তুই তো আমাদের পাড়ার গর্ব রে, আমার মেয়েটাকেও তোর সাথে নে। এখন ওনার মেয়েও আমার স্টার্টআপে কাজ করছে। আর তাছাড়াও লোকে কি ভাববে সেটা নিয়ে যদি তুই ভাবিস, তাহলে লোকে আর কি ভাববে? ভালো বলেছিস, কিন্তু তোর কাছে শুনে যেটা বুঝছি সেটা তো একা করার জিনিস না। স্টার্টআপ চালাতে গেলে তো আরও অনেক লোক লাগবে, অন্যরা আমার সাথে কেন কাজ করবে? ঠিক কথা। প্রথমে হয়তো তোকে অল্প অল্প করে সব কাজই নিজেকে দিয়েই শুরু করতে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি আরও লোক লাগবে স্টার্টআপটাকে চালানোর জন্য। প্রথম দিকে কিছু মানুষ তোর সাথে টাকার জন্য কাজ করতে চাইবে না, কারণ তোর কাছে টাকা নেই। তাই তোকে এমন মানুষ খুঁজতে হবে যাদের স্বপ্ন তোর স্বপ্নের সাথে মেলে, আর এটা তাদেরকে বিশ্বাসও করাতে হবে যে তোর মধ্যে সেই তীব্র ডিটারমিনেশনটা আছে যে তুই ওদের সবাইকে ডেস্টিনেশনে নিয়ে যাবি। তোর আশেপাশে যারা চাকরি পায়নি বা চাকরি করতে চায় না, তারাই তোর প্রথম টিমমেট হবে। বাহ, ঠিক আছে, কিন্তু আমরা যে ব্যবসায় করি না কেন, বাজারে এত বড় বড় কোম্পানি আছে, তারাও তো যখন তখন সেই আইডিয়াটা ইউজ করে মার্কেট নিয়ে নিতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, কিন্তু নেবে না। কারণ একটা বড় কোম্পানি একটা তিমি মাছের মতো, খুব সহজে এদিক ওদিক দিক পরিবর্তন করতে পারে না, কিন্তু পুকুরের ছোট মাছেরা এদিকে সেদিকে যেতে পারে। স্টার্টআপ হচ্ছে এই ছোট্ট মাছের মতো। আর রইল ছোট কম্পিটিটরদের কথা। কম্পিটিশন খারাপ না, কম্পিটিশন থাকা মানে এটা বোঝা যাবে যে মার্কেটে এ ধরনের প্রোডাক্টের নিড আছে। তোর কথা শুনে সত্যিই খুব ভালো লাগছে,
কিন্তু স্টার্ট আপ করবো কীভাবে? প্রথমে একটা প্রবলেম খোঁজ যেটা তোকে খুব ভাবায়, তারপর দেখ সেই প্রবলেমটা কত লোকের প্রবলেমের কারণ। বেশি লোকে ফেস না করলে সেটা দিয়ে বড় স্টার্ট আপ কোনোদিনই করা যাবে না। যদি দেখিস প্রবলেমটা প্রচুর লোকের, দেন একটা ইউনিক সলিউশন ভাব যেটা আজ পর্যন্ত কেউ করেনি। তোর এই সলিউশনটা তাদেরকে কতটা হেল্প করতে পারে। দেখবি যখন কাস্টমার বাড়বে, একে একে ব্যাংক লোন, ভেঞ্চার ক্যাপিটাল, ইনভেস্টাররা তোকে টাকা দেবে বলে বসে আছে। সত্যি রে, আজকে তোর সাথে দেখা হয়ে মনে হচ্ছে অনেক কিছু শিখলাম। আমি এবার নিজের থেকে কিছু করতে চাই। বাহ, শুনে ভালো লাগলো। শুধু ভালো লাগলে হবে না, তোকে কিন্তু আমাকে হেল্প করতে হবে। অবশ্যই, কিন্তু তুই তার আগে ট্রেনিংয়ের জন্য ফর্ম তো ফিল আপ কর। এখন চলি রে, অনেক তাড়া আছে। তারা কিসের রে? যাই গিয়ে রেজিস্ট্রেশনটা করে প্রবলেম খুঁজি, ওখান থেকেই তো এন্টারপ্রেনারশিপের শুরু। আমি তো চললাম আর সেটিতে নাম লেখাতে। এবার আপনি